ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, কাউকে যদি কোনো পুত্র সন্তান দিতে হয়, এটা আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করি। আল্লাহ বলে, বান্দা, যাকে আমি আল্লাহ পাকের মানসা হয়, আমি আল্লাহ তাকে কন্যা সন্তান দান করি। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ যাকে মনে চায় তাকে পুত্র কন্যা উভয়টা দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ যার প্রতি ইচ্ছা হয় না, আমি আল্লাহ আকিমা তাকে বান্দা হিসাবে রেখে দে। তাহলে সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। তিনি কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো পীর, কোনো দরবারে গিয়ে তিনি সন্তান চাই নাই। কেন? সন্তান তো দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা রাখে কে? আল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যেই আল্লাহ আমি বার্ধক্যে পৌঁছার পরও আল্লাহ আমাকে দুইটা সন্তান দান করেছেন। কি বলে, ঠিক কিনা? তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া, আমরা মুসলমান, আমরা যখন কোনো ভালো কাজ করব অথবা কোনো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইব, তখন সাথে সাথে প্রশংসা করব কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? দেখেন, চলতেছে মাহে রবিউল আউয়াল, আগামীকাল 12 তারিখ। কি বলে, ঠিক কিনা? এই মাসেই আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। কি বলে, ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসার পর সর্বপ্রথম প্রশংসা করেছেন কার? পয়গম্বর বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মার গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে আসে, সর্বপ্রথম ওনার জবান দিয়ে যেই কথাটা বের হয়, ওই কথাটাই হলো আল্লাহ পাকের প্রশংসা। কি বলে, ঠিক কিনা? আমার আপনার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে বান্দা যখন কোনো নিয়ামত পাবে তখন শুকরিয়া তান প্রশংসা করবে কার? এই জন্য দেখবেন মুয়াজ্জিন যখন আজানের সময় হয়, মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, আল্লাহু আল্লাহু আকবার বলে। কি বলে, ঠিক কিনা? মুয়াজ্জিন প্রশংসা করে কার? কথা কয় না কার? আজান শেষ, ইমাম যখন নামাজে দাঁড়ায়, ইমাম সর্বপ্রথম আল্লাহু আকবার বলে যখন তাকবীর বাদে তখন প্রশংসা করে কার? ইমাম সাহেব যখন নামাজ শুরু করে দেয়, সূরা ফাতিহার মাধ্যমে শুরু করে দেয়। মুক্তাদিরা যখন ইমামের পিছনে দাঁড়ায়, ইমামের অনুসরণ করতে গিয়ে মুক্তাদিরা যখন রুকুতে যায়, সেজদা যায়, তখন প্রশংসা হয় কার? এই জন্য আমাকে আপনাকেও আল্লাহ আপনাকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এই যে মাথা, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। চক্ষু, বিভিন্ন মানুষের চক্ষু আছে কিন্তু চোখের দৃষ্টি নাই, অনেকে দেখতে পায় না। আমি আপনি দেখতে পাই, তার প্রশংসা করব কার? যার হাত নাই, সে জানে হাত না থাকার কি কষ্ট, কি বেদনা। যার পা নাই, সে জানে পা না থাকার কি কষ্ট, কি বেদনা। বান্দা, আল্লাহ যখন এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরাও প্রশংসা করব কার? 2 নম্বর কথা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ রব্বি জাআল্লি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমাকে একজন নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। চিন্তা করে দেখেন, একজন পয়গম্বর আল্লাহ নিকট দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে একজন নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। এ ভাই, আমরা তো সবাই এশারের নামাজ পড়েছি। যারা এশারের নামাজ পড়ে তাদেরকে কিন্তু নামাজ প্রতিষ্ঠাকারী বলা হয় না, তাদেরকে বলা হয় সে এশারের নামাজ আদায় করেছে। আপনি যখন ফজরের নামাজ আদায় করবেন, আপনাকে নামাজ প্রতিষ্ঠাকারী বলা হবে না, আপনাকে বলা হবে আপনি ফজরের নামাজ আদায় করেছেন, এটা বলা হবে। তাহলে নামাজ আদায় করা আর নামাজ প্রতিষ্ঠাকারীর মধ্যে পার্থক্য কি? মুফাসসিরে কেরাম বলেন, নামাজ প্রতিষ্ঠাকারীর অর্থ হলো যে নিজে নামাজ পড়ে, নিজের বন্ধু বান্ধব আহল ইয়াল তাদেরকেও নামাজ পড়ানোর পিছনে শ্রম এবং সময় তাদের পিছনে বিলিয়ে যে দেয়, তাকেই বলা হয় নামাজ প্রতিষ্ঠাকারী। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিকট দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। তার কারণ হলো প্রত্যেকটা পয়গম্বর উম্মতদের নিকট নামাজের দাওয়াত দিয়েছেন। কি বলে ঠিক কিনা? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর বছরের পর বছর এক একটা উম্মতের পিছনে তারা সময় দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, মাত্র মুসলমান হয়েছে 40 থেকে 80 জন। যদি তিনি চিন্তা করতেন, না না মানুষদেরকে আমি দাওয়াত দেই কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না, তাহলে তো তার দাওয়াত দেওয়ার আর প্রশ্নই থাকে না। কিন্তু তিনি দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। কেন? আমার কাজ, আপনার কাজ একজনকে দাওয়াত দেওয়া, কিন্তু ওই দাওয়াত গ্রহণ করার মালিককে। আমি আর আপনি হেদায়েতের রাস্তা দেখাই দিতে পারবো, কিন্তু কারো কপালে হেদায়েত আছে কিনা এই দায়িত্ব কার? এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিকট দোয়া করতেছেন, আল্লাহ রব্বি জাআল্লি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমাকে একজন নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। পয়গম্বর শুধু নিজের জন্য দোয়া করে নাই, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেওয়া বলেন, আল্লাহ ওয়া মিন যুররিয়াতি, আপনি আমার সন্তানদেরকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। আজকে দেখবেন অনেক মানুষ আইসা বলে, হুজুর আমার বিবি নামাজ পড়তে চায় না, আমার সন্তান নামাজ পড়তে চায় না, হুজুর আমার কিছু কর্মচারী আছে তারাও নামাজ পড়তে চায় না। এ ভাই, 10 বছর হয়ে গেছে ঢাকা জুমা পড়ায়, আজ পর্যন্ত কোনো মুসল্লি আইসা এই কথা বলে নাই, হুজুর আমার বিবির জন্য দোয়া করেন যাতে নামাজি হয়, আমার সন্তানের জন্য দোয়া করেন যাতে নামাজি হয়। এই দোয়া কেউ চায় না, শুধু দোয়া চাই হুজুর অসুস্থ হয়ে গেছি যাতে সুস্থ হয়ে যায়, ছেলে বিদেশ আছে যাতে ভালো টাকা পয়সা কামায় দোয়া করেন। কি বলে ঠিক কিনা? আয়েশা বলে, হুজুর আমার অনেক কিছু দরকার, ব্যবসা বাণিজ্য করতেছি, দোয়া করেন যাতে ব্যবসাটা বড় হয়। কিন্তু আফসুস, কোনো মানুষ আজ পর্যন্ত ইমাম, মুয়াজ্জিন, খতিব বলেন তাদের কাছে গিয়ে এই কথা বলে না, হুজুর আমার বিবি নামাজি না, আমার সন্তান তো নামাজ পড়ে না, একটু দোয়া করেন যাতে নামাজি হয়ে যায়। কিন্তু পয়গম্বর দেখেন নিজের জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন, আমার সন্তানদেরকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। এই কথা বলার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমি আপনার কাছে যেই আরজু আকাঙ্ক্ষা পেশ করেছি গো মাওলা, আপনি আমার ওই আরজু এবং আকাঙ্ক্ষাটাকে আপনি কবুল করে নেন। এখন তো আমরা অনেকে দোয়াই করি না, ইমাম সাহেব যদি দোয়া করে লম্বা দোয়া অনেকে বিরক্ত বোধ করে,
আবার যদি একটু দোয়া ছোট করে মনে করে ইমামের কোনো কাজ আছে এই জন্য দোয়া ছোট করতেছে, না না, দোয়া সব সময় ছোট করা যাবে না এবং সব সময় বড় করাও যাবে না। অবস্থা বুঝে তারপর আপনাকে ব্যবস্থা নিয়ে তারপর দোয়া লম্বা করবেন না ছোট করবে, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কি বলে ঠিক কিনা? অনেকে দোয়া করতে রাজি না। এই জন্য দেখবেন জুমার নামাজ যখন মানুষ পড়তে যায়, জুমার নামাজের আগে যায় ফরজ পড়ে আবার মসজিদ থেকে দৌড়ায় বের হতে থাকে। খতিব দোয়া করে, মানুষ দোয়া করতে চায় না। অথচ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 3371, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদাহ। পয়গম্বর বলেন, ইবাদতের মগজ হলো দোয়া। যে যত বেশি ইবাদত বন্দেগী করবে, যদি ওই ইবাদতের মধ্যে দোয়া থাকে তাহলে তার এই ইবাদত আল্লাহর নিকট অতি তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি যে আকাঙ্ক্ষা আশা আমি আপনার সামনে পেশ করলাম, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন, আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। আল্লাহ, দুনিয়ার কেউ তো আমার এই দোয়া কবুল করতে পারবে না, এই দোয়া কবুল করার মালিক হলেন আপনি। আপনি আমার এই দোয়াটাকে কবুল করে নেন। এই জন্য আমি আমার বিবিকে বলবো, বিবি সব নামাজ পড়ো। যদি বিবি নামাজ না পড়ে, সন্তানকে বলবো, বাবা নামাজ পড়ো। যদি নামাজ না পড়ে আমি তাকে বলবো। বলার পর আল্লাহর ঘর মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নিকট 2 হাত উঠাইয়া আল্লাহকে বলবো, আল্লাহ, আমার কাজ ছিল আমি বিবিকে নামাজের দাওয়াত দেওয়া, আমার কাজ ছিল, দায়িত্ব ছিল সন্তানকে নামাজের দাওয়াত দেওয়া, আমার দায়িত্ব ছিল বন্ধুকে নামাজের দাওয়াত দেওয়া। আল্লাহ, আমি তো নামাজের দাওয়াত দিয়েছি, কিন্তু আপনি তাদের প্রত্যেককে নামাজি বানায় দেন। এই দোয়া করতে হবে কার কাছে? কথা কয় না, কার কাছে? এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন এবং আমার সন্তানদেরকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। নামাজের জন্য দোয়া করলেন, তার কারণটা কি? তার কারণ বহু কারণের মধ্যে থেকে কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলি। 1 নাম্বার কারণ, অনেক মানুষ আইসা বলে, হুজুর, হাজার হাজার টাকার মালিক, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত পাই না। হুজুর, কত সময়ের মধ্যে বরকত পাই না। হুজুর, হায়াতের মধ্যে বরকত পাই না। খবর নিয়ে দেখবেন সে নামাজ পড়ে না, অথচ আল্লাহ রব্বুল আলামিন সূরা নূর আয়াত নাম্বার 56, এই আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আমি আল্লাহ অটোমেটিক, আমি আল্লাহ পাক তোমার হায়াতে, তোমার ব্যবসা, তোমার প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ রহমত এবং বরকত দান করব। 2 নাম্বার, আল্লাহ বলে, বান্দা, আমার কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কেউ যদি ফজরের নামাজ আদায় করে, জোহরের জন্য অপেক্ষা করে, জোহর পরে যদি কেউ আসরের জন্য অপেক্ষা করে, আসর পরে যদি কেউ মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিব পরে যদি কেউ এশার জন্য অপেক্ষা করে, এশারের নামাজ আদায় করার পর কেউ যদি ফজরের জন্য অপেক্ষা করে, এই 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যেই খালি জায়গা,
এই খালি জায়গায় যদি কোনো বান্দা কোনো সগীরা ছোট্ট ছোট গুনাহ করে ফেলে অথবা হয়ে যায়, আল্লাহ বলে বান্দা এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমি আল্লাহ বান্দার ছোট্ট সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সূরা হুদ আয়াত নম্বর 114, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নামাজ এটা এমন একটা আমল, এ বান্দা কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যদি কোনো সগীরা গুনাহ হয়, আমি আল্লাহ ওই 5 ওয়াক্ত নামাজের উসিলায় বান্দার সগীরা ছোট্ট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নামাজ পড়লে এত লাভ এত ফায়দা, তারপরেও যদি আমার কোনো বান্দা নামাজ আদায় না করে, আল্লাহ বলে বান্দা কাল কিয়ামতের ময়দানে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। জান্নাতীরা পরস্পর একজন আরেকজনকে প্রশ্ন করবে, এ ভাই ওই যে লোকটা জাহান্নামে দেখা যায়, এই লোক না আমাদের সাথে উঠা বসা করত, আমাদের সাথে না সৃষ্টিঘর বাজারে ব্যবসা বাণিজ্য করত, আমাদের সাথে না দোকানপাট ছিল, আজকে আমরা জান্নাতি, এই লোকটা জাহান্নামে গেল, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাহান্নামীর জবানটা খুলে দেবে। জাহান্নামী যেই কথাটা বলবে, ওই কথাটা আল্লাহ পাক সূরা মুদ্দাসির আয়াত নম্বর 43, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলতে থাকবে, এ জান্নাতি ভাই তোমরা জান্নাতে গেছো কেন জানোনি? কয় না। কয় তোমরা জান্নাতে গেছো 5 ওয়াক্ত নামাজ যেহেতু আদায় করছ, এই উসিলায় আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিছে। আর আমি যে জাহান্নামে গেছি তার কারণ হলো আমি তো নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, আমি তো নামাজ পড়তাম না। মসজিদে যখন আযান হয় তোমাকে দেখতাম দোকানটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। তুমি যখন অফিসে থাকতা, যখন আযান হয় অফিসটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। তুমি যখন আদালত প্রাঙ্গণে থাকতা, মসজিদে আযান হয়, তুমি তো মসজিদে আযান শোনার পর তুমি মসজিদে চলে যাইতা। তুমি ডাক্তারি করতা, যখন আযান হয় তখন তুমি সব কিছু রেখে দিয়ে তুমি মসজিদে চলে যাইতা। আজকে তুমি নামাজি হওয়ার কারণে আল্লাহ তোমার ঠিকানা করেছেন জান্নাত, আর আমি নামাজি না হওয়ার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করছে। এই জন্য আমার ভাইরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিকট দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে একজন নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন, আমার সন্তানদেরকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, নিজেরা প্রত্যেকেই নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাব, নিজেও নামাজ পড়ব, নিজের বিবি সাহেবকেও নামাজ পড়ার জন্য বলবো, নিজে নামাজ পড়ব, নিজের সন্তানদেরকেও নামাজ পড়ার জন্য বলবো। পারবো তো ইনশাআল্লাহ। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন কোনো মুসিবতে পড়ে যাও, যখন তোমার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, তুমি তো এলাকার মাতবরের কাছে যাও সাহায্য চাও, অথবা এলাকার লিডারের কাছে যাও সাহায্য চাও, অথবা থানার মধ্যে যাও গিয়ে সাহায্য চাও। আমার ভাইরা, লিডারের কাছে, এলাকার মুরব্বীদের কাছে, থানার কাছে যাওয়া কিন্তু নিষেধ না। যদি কোনো সমস্যা হয় তাহলে যাইতে হয়, কিন্তু যখন বান্দা মুসিবত পড়বে সর্বপ্রথম সাহায্য চাবে কার কাছে? কথা কয় না, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা
আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা মাধ্যমটা কি? দুনিয়ার কোনো এমপির কাছে যাইতে হলে পিএসের মাধ্যমে যাইতে হয়, কোনো নেতার কাছে যাইতে হলে ছোট ছোট নেতার মাধ্যমে তার কাছে যাইতে হয়, কোনো ডাক্তারের কাছে যাইতে গেলেও কোনো একটা মাধ্যম পার করে তারপর ডাক্তারের কাছে যেতে হয়। অনেক ডাক্তার তো এরকম আছে, একজন না 5 জন 6 জন 7 জন অতিক্রম করার পর ডাক্তারের চেহারাটা দেখা যায়। কি বলে ঠিক কিনা? আল্লাহ পুদরাবির বলে বান্দা মুসিবতে পড়ে যাইবা, আমি আল্লাহর কাছে প্রথম সাহায্য চাইবা, কিন্তু মাধ্যমটা কি? আল্লাহ রব্বুল আমিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নাম্বার 153 এই আয়াত আল্লাহ রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রব্বুল আমিন বলে বান্দা যখন কোনো মুসিবতে পড়বা, যখন কোনো সমস্যায় পড়বা, বান্দারে নামাজে দাঁড়ায় যাও, নামাজের মাধ্যমে আমি আল্লাহর নিকট সাহায্য চাও, আমি আল্লাহর নিকট সহযোগিতা চাও। এ বান্দা আমি আল্লাহ কার মাধ্যমে কিভাবে তোমার কাছে সাহায্য পাঠাবো এটা আমি আল্লাহ পাকেই ভালো জানি। কি বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা যখন কোনো মুসিবতে পড়বে, কোনো সমস্যায় পড়বে, সর্বপ্রথম সাহায্য চাবে কার কাছে? মাধ্যমটা কি? নামাজ। নামাজের মাধ্যমে বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহ কোন বান্দার মাধ্যমে কার উসিলায় আপনার কাছে সহযোগিতা পাঠাবে, দেখবেন এমন জায়গা থেকে সাহায্য আসছে যেই জায়গা থেকে সাহায্য আসার কথা না, এমন হয় কি হয় না? আবার দেখবেন যার কাছে আপনি সাহায্য চাওয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে বসা, তার কাছে যাওয়ার পর দেখবেন কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাওয়া যায় না। এই জন্য আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমাকে একজন নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন, আমার সন্তানদেরকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। 3 নম্বর কথা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ রব্বানা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দেন, ওয়ালিল মুমিনিন, আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে আপনি ক্ষমা করে দেন। কোন দিন ক্ষমা করবে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের দিন, যেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না বলতে আল্লাহ পাক সূরা আবাসা আয়াত নাম্বার 34, 35, 36, 37 এই 4 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কিয়ামতের ময়দানটা এমন কঠিন হবে। আল্লাহ বলে, বান্দা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, মা মেয়েকে পরিচয় দিবে না, মেয়ে মাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। প্রত্যেকটা মানুষ নিজের ব্যস্ততায় লিপ্ত থাকবে আর ইয়া নাফসি বলতে বলতে দৌড়াইতে থাকবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ কিয়ামতের ময়দান, যে ময়দানে কেউ
কেউ কাউকে চিনবে না। বাবা যখন দৌড়াবে ইয়া নাফসি করবে, সামনে যখন সন্তানকে দেখবে সন্তানকে পরিচয় দিবে না। না জানি সন্তান বাবার কাছে কোনো নেকি চায়। সন্তান দৌড়াবে, সামনে বাবা পড়বে, বাবাকে সন্তান পরিচয় দিবে না। না জানি বাবা সন্তানের কাছে নেকি চায়। মা ইয়া নাফসি করতে থাকবে, স্বামী ইয়া নাফসি করতে থাকবে। স্ত্রীর সামনে পড়ে যাবে, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রীও স্বামীকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আপনি আমাকে, আমার মা বাবা এবং গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আপনি মাফ করে দেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার উসিলা তালাশ করবে। উসিলা আল্লাহ বলবে, বান্দা আমি দেখি আমার বান্দার কোনো ওসিলা পাওয়া যায় কিনা, যে ওসিলার মাধ্যমে আমি আমার বান্দাকে মাফ করে দিব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এক লোক দৌড়াইতে থাকবে, গিয়া দেখবে এক জায়গায় একটা লোক দাঁড়ানো। জিজ্ঞাসা করবে, ভাই আপনি কেন দৌড়াচ্ছেন, কারণটা কি? আমার একটা নেকি দরকার, যদি একটা নেকি হয় তাহলে আমি আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবো। ওই লোকটা বলতেছেন, ভাই আমার কাছে একটা নেকি আছে, নেন আপনি একটা নেকি নিয়ে আপনি জান্নাতে চলে যান। কারণ হলো আপনার কত নেকি, একটা নেকি বাকি, তাই আপনি জান্নাতে যাইতে পারতেছেন না। আর আমার তো কোনো নেকি নাই, একটা নেকি আছে, এই নেকি দিয়ে আমি কোথায় যাব? লোকটা নেকিটা নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলে, বান্দা তুমি যেহেতু একটা নেকি দিয়ে আমার ওই বান্দাকে সহযোগিতা করেছো, তাকে জান্নাতে পাঠায় দিছ, যাও আমি আল্লাহ এই উসিলায় তোমাকেও জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিলাম। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দার প্রতি ফয়সালা করে দিবেন, যাও। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, যাও তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই বান্দা পিছনের দিকে তাকাবে, বারবার পিছনের দিকে তাকাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার তুমি বারবার পিছনের দিকে তাকাও কেন, কারণটা কি? ওই লোকটা ডাক দেয়া বলবে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমত, তার থেকে একটা ভাগ রহমত দুনিয়ার মধ্যে আল্লাহ ছড়ায় দিছে, যার কারণে বাবা সন্তানকে ভুলে থাকতে পারে না, স্ত্রী স্বামীকে ভুলে থাকতে পারে না, স্বামী স্ত্রীকে ভুলে থাকতে পারে না। কি বলেন, ঠিক কি না? ওই লোকটা যাবে এদিক সেদিক তাকাবে, বারবার পিছনের দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে বান্দা বারবার পিছনের দিকে তাকায়, তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, এই বান্দা বারবার পিছনের দিকে তাকায় কেন? বান্দা ডাক দেওয়া বলবে, আল্লাহ শুনেছি আপনার 100 ভাগ রহমত নিয়া আপনি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনি বান্দার বিচার আচার করবে। আল্লাহ আমি তো নৈরাশ হই না, আপনার রহমত থেকে আমি বারবার পিছনের দিকে তাকাই, না জানি আপনি এই উসিলায় আপনি আমাকে ক্ষমা করে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা কি দাঁড়াও, তাকে আর সামনে নিয়ে যাব না। সে যেহেতু জাহান্নামী হওয়ার পরও আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয় নাই। যাও আমি আল্লাহ এই উসিলায় আমার এই বান্দাকে জান্নাতের মধ্যে পাঠায় দিলাম। এই জন্য আমার ভাইয়েরা আলোচনা করতেছিলাম 3টা বিষয়। 1 নাম্বার, আমরা সর্ব অবস্থায় ভালো কাজ যখন করব কোনো নিয়ামত পাবো, প্রশংসা করব কার? 2 নাম্বার, আল্লাহকে ডাক দেওয়া বলবো, আল্লাহ আপনি আমাকে, আমার সন্তানদেরকে, আমার আত্মীয় স্বজন সবাইকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। 3 নাম্বার, যখন দোয়া করব আল্লাহকে বলবো, আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমার আব্বা আম্মাকেও মাফ করে দেন, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। আমার প্রিয় ভাইরা, আমি যে আলোচনা করলাম তার উপর সবাইকে আল্লাহ পাক
আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।